কয়েকদিন আগে আমি রাস্তায় একটা অদ্ভুত দৃশ্য দেখেছিলাম। সেই দৃশ্যটি কি আগে সেটা বলি। দেখলাম শ্রমিক শ্রেণীর 4-5 জন মানুষ রাস্তার ফুটপাতে বসে একটা থালায় করে কিছু খাচ্ছে, মানে দুপুরের খাবার আর কি, ভাত। আশেপাশের স্পাইস হোটেল থেকে খাবার নিয়েছে, হয়তো সেখানে ভিড়। একসঙ্গে বসে তারা ফুটপাতের ধারে বসে, শ্রমিক শ্রেণীর লোক, দেখলেই বোঝা যায় তারা খাচ্ছে। আর একটি ছেলেটার বয়স হবে কত, 5-6 বছর বয়স হবে। একটি ছেলে খালি গা, খালি পা, শুধু পরনে একটা হাফ প্যান্ট, সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখছে। আমি বাচ্চাটার মুখ দেখে বুঝতে পারলাম বাচ্চাটা খুব খিদায় ভুগছে, অর্থাৎ ক্ষুধার্ত বাচ্চা। এই দৃশ্যটা দেখে আমার খুব অবাক লাগলো। আপনারাও বলুন, কি অদ্ভুত, তাই না? মানুষ চাঁদে গিয়ে দেখতে পারে ওখানে অক্সিজেন নেই, কিন্তু আমি খালি পেটে এদের পাশেই ঘুরে বেড়াচ্ছি, অর্থাৎ ছেলেটা খালি পেটে এদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, অথচ আমার পেটে খাবার নেই। এটা কি ওরা দেখতে পাচ্ছে না? এটা হচ্ছে ছেলেটার মনের কথা। ওরা বোঝে না যে আমার পেটে খাবার নেই, আমি চাঁদে যেতে চাই না, আমার দুটো খাবার দরকার। এই কথাটা ছেলেটার মুখ দেখে আমার মনে হয়েছিল। কি অদ্ভুত, আপনিই বলুন না, কি অদ্ভুত, তাই না? ওরা মেশিন দিয়ে মানুষের পেটের ভেতরে ছোট ছোট পাথরকে দেখতে পারে পেটের ভেতরে বাচ্চা আছে কি না, সেটা ছেলে না মেয়ে, এটাও দেখতে পারে। আর আমি খালি পেটে তাদের সামনে ঘোরাঘুরি করছি, তারা আমার পেটের অবস্থাটা দেখতে পায় না। এটাই বাচ্চাটার ভাবনা। কি অদ্ভুত, তাই না? অথচ আমার মুখ দেখলেই বোঝা যায় যে আমি 2 দিন ধরে কিছু খাইনি, 2 দিন ধরে আমার পেটে একটা দানাও পড়েনি। ওরা দেখছে, কিন্তু কিছু করছে না, কিছু বলছেও না। কি অদ্ভুত, তাই না? ওরা পৃথিবীতে কখন কোথায় বৃষ্টি হবে তা 2 দিন আগে থেকেই যন্ত্র দিয়ে দেখতে পারে, অথচ তাদের সামনে পেটের ক্ষুধায় আমার চোখ দিয়ে অনবরত বৃষ্টি ঝরছে, এটা কি তারা দেখতে পায় না? ওদের যন্ত্রগুলো সব দেখে, শুধু দেখে না আমি 2 দিন ধরে খাই না। কি অদ্ভুত, তাই না? ওরা বাড়ির গেটে বাঁধা পোষা গরু, ছাগল, কুকুরের পেট দেখলে বুঝতে পারে যে ওরা ক্ষুধার্ত, অথচ আমি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে চিৎকার করে বলছি, মাগো দুটো খেতে দেবে, আমি ক্ষুধার্ত। ওরা তখন বলে দরজাটা খুলে, মাপ করো গো, মাপ করো, এই বলে তারা এড়িয়ে যায়। আমার পেটের অবস্থাটা ওরা বুঝতে পারে না। বলুন তো, আমি কি ওই জন্তুগুলোর চেয়েও আরো খারাপ? আমি কি চেয়েও কিছু পাই না, অথচ ওরা চায় না, তবুও কিন্তু ওরা পায়, আর আমি চেয়েও পাই না। কি অদ্ভুত, তাই না? ওরা মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার কোথায় একটু রং নষ্ট হয়ে গেছে সেটা দেখতে পায়, আর আমি ক্ষুধায় কাতর বিবর্ণ চেহারা নিয়ে উপাসনালয়ের সামনে দাঁড়িয়ে থাকি, ওরা আমার এই কালো মুখটা দেখতে পায় না। ওরা ইট পাথরের স্থাপনাগুলো মানুষের সেবা পায়, আর আমি মানুষ হয়েও একটু সেবা পাই না। সেবা মানে একটু খাবার, ক্ষুধার অন্ন আমি পাই না। বলুন তো, কি অদ্ভুত, তাই না? বলুন, কি অদ্ভুত, তাই না? ভালো থাকবেন। এই কথাগুলি মন দিয়ে, একটু হৃদয় দিয়ে অনুধাবন করবার চেষ্টা করুন। যদি ভালো লাগে সবার কাছে ছড়িয়ে দেবেন। এটি একটি সংগৃহীত কথা, সেটাকে আমি আমার নিজের মতো করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন।